হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাই। তা আমি তো দেখো সকাল করে টিফিন খেতে বসে পড়েছি। সকাল বলবো না, অনেক বেলা করেই খেতে বসেছি। তো ছেলেকে স্কুলে দিয়ে এসেছিলাম, দিয়ে এসে এই যে দেখো খেতে বসেছিলাম। তারপরেই হঠাৎ করে ফোন এসেছিলো, ছেলে খুব কান্নাকাটি করছে। আর কি বলবো, স্কুলে থাকতে চাইছে না। প্রথমটা খুব ভালো ছিল, স্কুলেতে 2-3 দিন গেছে, কিন্তু আবার এখন শুরু করেছে খুব কান্নাকাটি। তো কী হয়েছে বলো, তোর বাবা গিয়ে স্কুল থেকে নিয়ে এসে চলে গেছিলো একদম এই যে সিএম মাঠেতে। তো এই যে ট্রেন দেখছে, এখানে হাত দিয়ে দেখাচ্ছে, আঙুল দিয়ে আর কি ট্রেন দেখাচ্ছে, ওই দেখো। তো ট্রেন দেখতে তো ভীষণ ভালোবাসে আমার ছেলে। তো এখানেই ট্রেন দেখাচ্ছিলো আর বলেছিলো এখানে একটা বল নিয়ে এসেছিলো খেলা করাবে বলে। তো বললো স্কুলে যায়নি, তো এখানে বল নিয়ে আর কি চলে এসেছিলো বাবা খেলা করে বলে। বল নিয়ে এখানে একটু ফুটবল খেলা করছিলো। এই যে দেখো সব বাচ্চারাও খেলছে আর বড়রাও খেলে এখানে ক্রিকেট। এই হয়েছে। তো চলো বন্ধুরা, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে সামনে দেখা হচ্ছে। তো ছেলে দেখতেই পেলে খুব কাঁদছিল। এসে কি বলতো, মাঠ থেকে কিছুতেই আসবে না, ওই যে ট্রেন দেখতে পাচ্ছিল সেই ট্রেনই দেখবে আর কি। ট্রেন ছাড়া আসছে না এখানে, ট্রেনটাই বসে বসে ওখানে দেখতে খুব মজা লাগছিল। আর বল নিয়ে গেছিলো, কিন্তু অথচ বল নিয়ে খেলাও করছিল না, ওখানে ট্রেন দেখতেই খুব ব্যস্ত ছিল। তো তারপর দেখো বন্ধুরা, আমি চলে আসলাম এই ঘরেতে আর কি। ছেলেকে চুপ করিয়ে নয়, বলতে গেলে চান করিয়ে দিলাম একবারে। চান টান করিয়ে দিয়ে এই যে দেখো এখানে বসিয়ে দিয়েছি চেয়ারে। আর ওকে আমি খাওয়াতে খাওয়াতে এ ঘরের কাজগুলোকে সেরে নিচ্ছি। তো আজকে তো অনেকটাই দেরি হয়ে গেছে বন্ধুরা। কেন দেরি হয়েছে বলো তো, ওই যে স্কুল থেকে নিয়ে মাঠে চলে গেছে, আর অনেকটাই দেরি হয়ে গেলো। আস্তে আস্তে বাড়িতে বেজে গেছিলো 12:30। তারপরে এসে ছেলেকে চান টান করালাম, তারপর তো খুব কান্নাকাটিও করছিলো, চুপ করালাম। করাতে করাতে বেজে গেল 1টা। তো এই কারণে কি বলো তো, অনেকটাই দেরি হয়ে গেল। তো ছেলেকেই খাওয়াতে খাওয়াতে এই ঘরের সব কাজগুলো এখন আমি সারছি। তো এদিকে তো সব কাজই সেরে নিয়েছিলাম। আর চাদরটা কি বলো তো, তুলে দিয়ে গেছিলাম। বিছানাপত্র তো দেখতেই পাচ্ছ বারান্দায় রোদে দেওয়াই আছে, সকালেই রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম। আর এখন চাদরটা পেতে নিয়ে ভাবছি সব তুলে গুছিয়ে নেবো। সবই গোছানো আছে, শুধু চাদরটা পাতা বাকি ছিল, তো ওইটা পাতিনি। তো ফোন আসাতে কী হয়েছে বলো তো, সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে, সেই কারণে আর চাদরটা পাতাই হয়নি। তো এই যে চাদরটা পেতে নিয়ে চলো এগুলো সব তুলে বিছানাগুলো রেখে দেবো। আর এদিকে তো ছেলেকে বললাম যেটা চান করানো গেছে, ভাতটা এবার খাওয়াচ্ছি। ভাতটা খাওয়াতে খাওয়াতে আর কি কাজগুলো ঘরে সব সেরে নিচ্ছি। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর তোমাদের ছোট্ট একটা ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট কিন্তু তোমরা। তো ফাইনালি দেখো ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর একটু সবজি নিতে বাইরে বেরিয়েছিলাম। আর আজ আমরা কি খাবো বলো তো বন্ধুরা, দুপুরবেলা আজ খাবো হলো বিরিয়ানি। তো রান্না বান্না সবই হয়েছিল দুপুরবেলাতে। আর আজ কি বলো তো, আজ তো ব্যালেন্স ডে ছিল আর কি। তো সেই কারণেই আর কি, তো মানে আর কি খাবে না বলেছিল। তো কী বলো, তোর কাকাই পাপা সবাই মিলে বললো আজকে বিরিয়ানি চিকেন চাপ ভালো হবে, মজা করে আর কি খাওয়া হবে। তো কেউ বেড়াতে ঘুরতে আমরা যাইনি, তো বাড়িতেই খুব এনজয় করেছি খাওয়া দাওয়া করে। আর এই যে দেখো চিকেন চাপ ঢালছি, লেগ পিস এনেছিল। তো প্রত্যেকজনেরই একটা একটা করে সব এনেছে, তো এই যে আমি একটা একটা করে সব ঢালছি আর এক প্যাকেট বিরিয়ানিটা ঢেলে নিচ্ছি। তো আজকে দুপুরের তো বিরিয়ানি জমিয়ে বিরিয়ানি খাওয়া হচ্ছে বন্ধুরা। আর তারপরে তার সাথে আছে আবার আইসক্রিম। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আর কে কে বন্ধুরা বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই একটা কমেন্টে জানিও। আর আমার তো ভীষণ ভালো লাগে বিরিয়ানি খেতে, আমার ফেভারিট যাকে বলে। তো খাওয়া দাওয়ার পরে যে দেখো দুবেলা বাইরেতে একটু বেরিয়ে দেখাচ্ছি। কী বলো তো, কেমন একটা বিচ্ছিরি একটা রোদ যেন, আর ওয়েদারটাও যেন কেমন একটা লাগছিল, প্রচণ্ড খটখটে রোদ্দুর একটা, যেন মনে হচ্ছে খুব গরম পড়ে গেছে এরকম লাগছিল। তো আমি এই যে বাইরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিমটা খাচ্ছি। তো চলো বন্ধুরা, এবার ঘরে চলে যাব। আর গিয়ে এই যে আইসক্রিম খেয়েছি, এবার একটু ঘুম দেবো। ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে দেখা। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে সকল বন্ধুদেরকে জানাই শুভ সন্ধ্যা। আর আমি চলে এসেছি আবার তোমাদের সামনেতে। তো এইদিকে দেখো জামা কাপড় সব তোলা হয়ে গেছে, এবার ভাঁজ করবো ভাবছি। আর ওইদিকে তো ঠাকুরের গান চালিয়ে দিচ্ছি, সন্ধ্যেটা আগে দিয়ে দিলাম, দিয়ে ছেলেকে একটু টিফিনের আর কি একটু ভাজা খাবার দিয়ে দিলাম ভেজে আর কি।
তো ওইটা বসে বসে খাচ্ছে, আর এদিকে আমি চলো তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো ভাঁজ করে নেব, আর করে নিয়ে তারপর একটু রান্না বান্না করবো ভাবছি। তো দুপুরে তো বিরিয়ানি খাওয়া হয়েছিল, তো চলো দেখি হালকা ফুলকা কিছু খাবার করব। তো শুভরাত্রি সকল বন্ধুদেরকে, এখানেই ব্লগটা শেষ করলাম বন্ধুরা, আবার আসছি তোমাদের